আমার ছেলের নাম হাসিন। তার বয়স 7 বছর। সে পড়াশোনায় মনোযোগী না। তাকে কিভাবে পড়াশোনায় মনোযোগী করাতে পারি? আপনার ছেলেকে পড়াশোনায় মনোযোগী করতে কিছু উপায় চেষ্টা করতে পারে। প্রথমে তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলো এবং তার আগ্রহের বিষয়গুলো জানার চেষ্টা করে। তারপরে পড়াশোনাকে আরও মজার এবং আকর্ষণীয় করার জন্য ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন এবং সেগুলো পূরণ করার জন্য তাকে উৎসাহিত করুন। পর্যাপ্ত বিশ্রাম এবং খেলাধুলার মাধ্যমে তার মানসিক ও শারীরিক স্বাস্থ্য বজায় রাখার জন্য নিশ্চিত করুন। আর কিছু তথ্য দেবেন? অবশ্যই, এখানে কিছু টিপস দেওয়া হবে। ছোট লক্ষ্য নির্ধারণ করুন। দৈনন্দিন পড়াশোনার জন্য ছোট ছোট লক্ষ্য স্থির করুন, যেমন প্রতিদিন একটি নির্দিষ্ট সংখ্যক পাঠ বা অধ্যায় শেষ করা। 2. পুরস্কার প্রদান। ভালো ফলাফল অর্জন করলে ছোট ছোট পুরস্কার দিন, যেমন তার প্রিয় খাবার বা খেলনা। 3. পড়াশোনার পরিবেশ। অবশ্যই, এখানে কিছু টিপস দেওয়া। 1. ছোট ছোট লক্ষ্য। প্রতিদিন অল্প সময়ের জন্য পড়াশোনা করতে বলুন, যেমন 15 থেকে 20 মিনিট। 2. রুটিন তৈরি। একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন পড়াশোনার জন্য, যেমন প্রতিদিন বিকেলে। 3. উৎসাহিত করুন। তার আগ্রহের বিষয়গুলো খুঁজে বের করুন এবং সেগুলির সাথে পড়াশোনাকে সম্পর্কিত করুন। 4. পরিবারের সময়। পরিবারের সাথে পড়াশোনার বিষয়গুলো আলোচনা করুন এবং একসাথে সময় কাটান। এগুলো চেষ্টা করে দেখুন, আশা করি কিছু আপনি যখন চাইবেন, আমি এখানেই আছি। সে মোটেও পড়তে বসতে চায় না। এখন কি করব? আপনার ছেলে যদি পড়াশোনায় মনোযোগী না হয়, তবে ধৈর্য ধরে তাকে বুঝতে সাহায্য করুন। কখনো কখনো তার আগ্রহ মানসিক অবস্থার উপর নির্ভর করে সে পড়াশোনায় মনোযোগী হতে পারে না। 1. সহানুভূতি। তার অনুভূতি ও সমস্যাগুলি শুনুন এবং তাকে সমর্থন দিন। ছোট বিরতি। দীর্ঘ সময় ধরে পড়াশোনা না করিয়ে ছোট ছোট বিরতি নিন, যাতে সে একটানা পড়াশোনায় ক্লান্ত না হয়। 3. রুটিন। একটি সহজ এবং নমনীয় রুটিন তৈরি করুন, যাতে সে ধীরে ধীরে অভ্যস্ত হতে পারে। উপহারে। পড়াশোনার পর তাকে ছোট একটি উপহার দিন অথবা তার প্রিয় কিছু দিয়ে উৎসাহিত করুন। এগুলো চেষ্টা করে দেখুন, আশা করি কিছু পরিবর্তন দেখতে পাবে। পড়াশোনা না বুঝতে চাইলে তাকে কি মার দেওয়া যাবে? আপনার ছেলে পড়াশোনায় মনোযোগী না হলে তাকে মাধ্যকের মাধ্যমে চাপ দেওয়া কখনোই সঠিক নয়। এর পরিবর্তে তার সাথে সহানুভূতির সাথে কথা বলুন এবং তার সমস্যাগুলি বোঝার চেষ্টা করুন। আপনার ছেলে যদি পড়াশোনায় মনোযোগী না হয়, তবে তাকে বুঝতে সাহায্য করুন এবং ধৈর্য ধরে সহায়তা করুন। প্রয়োজন হলে একজন শিক্ষকদের সাথে আলোচনা করুন বা প্রয়োজনীয় পেশাদার সাহায্য নিন। মনে রাখবেন, সবকিছু ধীরে ধীরে শিখতে হয় এবং সবার জন্য ভিন্ন ভিন্ন রীতি কাজ করে। আমার ছেলে আপনার সাথে কথা বলতে চায়, একটু কথা বলেন। আমি এখানে আছি আপনার সাহায্যের জন্য। আপনি কি সম্পর্কে কথা বলতে চান? আমি পড়াশোনা করবো না। আমি এখানে আছি আপনাকে সাহায্য করার জন্য। আপনি কি নিয়ে কথা বলতে চান? আমার ছেলে আপনার সাথে কথা বলবে। আপনার ছেলে কি আপনার সাথে কথা বলতে চাচ্ছেন? আমি আপনার কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আপনার সাথে কথা বলতে চাচ্ছে। ও, আমি বুঝতে পারছি। আপনি যদি কিছু আলোচনা করতে চান, আমি এখানে আছি শুনতে এবং সাহায্য করতে। আপনি কি নিয়ে কথা বলতে চান? আমি পড়াশোনা করবো না। পড়াশোনা সহজ করার জন্য কিছু টিপস দিতে পারি। ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন। প্রতিদিন অল্প সময়ের জন্য পড়াশোনা। 2. পড়াশোনা করতে সাহায্য করিয়ে ফেলে একটি নির্দিষ্ট সময় নির্ধারণ হয়। প্রতিদিন একই সময় পড়াশোনার চেষ্টা করুন। পড়াশোনাকে ছোট ছোট অংশে ভাগ করুন এবং প্রতিটি অংশের পরে ছোট বিরতি। আপনার প্রিয় বিষয়গুলোর সাথে পড়াশোনাকে সংযুক্ত করার চেষ্টা করুন। ধীরে ধীরে আপনি দেখতে পাবেন পরিবর্তন। আপনাকে সাহায্য করতে পেরে আমি খুশি। আপনি যে কোনো সময় আমাকে জানাতে পারেন। ভালো থাকবেন।